আজকে আমার আলোচনার বিষয় মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত। আজকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসে আজকে প্রথম তারিখ পহেলা মুহররম, 6 ভাদ্র, 21 আগস্ট। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলমান ইমানদার দাবি করি, অথচ খ্রিস্টানদের তৈরি করা ইংরাজি সাল সেটার সাথে আমরা অধিক পরিচিত। আমরা আরবি মাসের সাথে আরবি তারিখের সাথেও ততটা পরিচিত নই। কথা ঠিক না বা ঠিক? অথচ হওয়ার কথা ছিল যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, এইভাবে 12টা মাসের নাম জানা সকলের এবং দিন তারিখ সবগুলি মুসলমানদের এই মগজে থাকার কথা ছিল। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সূরা তাওবায় যে আল্লাহর কাছে সংখ্যা গণনার দিক থেকে 12টি মাস নির্ধারণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে 12টা মাস, এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই হিসাবে মুহররম মাসের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার। এই মাসের গুরুত্ব, ফজিলত, এইগুলি বিষয়ে আলোচনা আমরা রাখবো, আলোচনা করব, যাতে আমরা আমল করতে পারি, আমাদের আমলে জিন্দেগিটা সুন্দর করতে পারি, সুন্দরভাবে আমরা আমাদের চরিত্রকে গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহররম আরবি শব্দ, হরম থেকে এর উৎপত্তি হয়েছে। অর্থ হলো মর্যাদা এবং সম্মান। মুহররম শব্দের অর্থ হলো মর্যাদা বা সম্মান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। আর এই মুহররম থেকে হেরেম, কাবা শরীফ যেখানে অবস্থিত, মক্কাতে অবস্থিত, তার আশেপাশে বিশাল এরিয়াটা হেরেম শরীফ নামে পরিচিত, অর্থাৎ নিষিদ্ধ এলাকা। এই হেরেম শরীফের আশেপাশে, কাবা শরীফের পাশে কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো পশুকে হত্যা করা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না, তারপরে ঘাস উপড়ানো যাবে না, গাছ কাটা যাবে না, এইভাবে অনেক কাজ নিষিদ্ধ। কোনো চোর চুরি করে ঢোকে তাকে মারা যাবে না, ডাকাত যে ডাকাতি করে কাবা শরীফের মধ্যে ঢোকে তাকে হত্যা করা যাবে না। যাই হোক, এই মুহররম মাসের গুরুত্ব অত্যাধিক, বহুল পরিচিত এবং ঐতিহাসিক ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। আমি বলতে চাই যে মাসটি কি জন্য গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামে ইনদাল্লাহি, আফদালুস সিয়ামে ইনদাল্লাহি শাহরুল, আফদালুস সিয়ামে রমজানা বা সিয়ামে শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ আল্লাহর কাছে রমজান মাসে রোজার পরই মর্যাদার দিক থেকে মুহররমের রোজা অত্যাধিক পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজার পরই মুহররম মাসে রোজার গুরুত্ব অত্যাধিক বেশি। তাহলে বোঝা গেল রমজান মাসে রোজা ফার্স্ট পজিশনে আছে আর মুহররম মাসের রোজা দ্বিতীয় পজিশনে আছে, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারলাম। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, সুমু ইয়াউমা আশুরা, মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো। ওয়া খালিফু ফিহি ইয়াহুদা, ইহুদিদের তোমরা বিপরীত করো। তোমরা 10 তারিখের আগে আবার 10 তারিখের পরে, অর্থাৎ 2টা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাসে রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখতে হবে। খালিফু ফিহি ইয়াহুদা, ইহুদিদের বিপরীত করতে হবে। ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটা রোজা রাখে। আমাদের রোজা রাখতে হবে কয়টা? 2টা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, এইভাবে 2টা রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো উপস্থিতি, আমি বলতে চাই
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন 622 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন। গিয়ে মদিনাবাসীদেরকে দেখতে পেলেন কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা, গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই ইহুদিরা তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা বলতেছে হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটি মহান, মহান দিন। আনজাল্লাহু মুসা কওমাহু আগারাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরে ডুবানো অবস্থা থেকে অর্থাৎ তাকে হেফাজত করেছেন, পার করে দিয়েছেন, দরিয়া পার করে দিয়েছেন। আর গারাকা ফিরআউনা কওমাহু, ফিরআউনের সাথী সঙ্গীদেরকে লোহিত সাগরের মধ্যে ডুবে মেরেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে, কৃতজ্ঞতা প্রকাশার্থে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। এই জন্য আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী মদিনার ইহুদিরা আমরা এই 10 তারিখে রোজা রাখি। ইহুদিরা কার অনুসারী? মুসা আলাইহিস সালামের অনুসারী। মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া রোজা রেখেছেন 10 তারিখে, ইহুদিরা রোজা রাখতেছে। নবীজি ইহুদিদের কথা শুনে বললেন নাহানু আহাক্কু আউলা বিমুসা, হে ইহুদিরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের নিকটবর্তী আমি বেশি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের অধিক নিকটে আমি, আমার হক বেশি। কারণ তোমরা আল্লাহর সাথে শিরক করো। ইহুদিরা শিরক করে না? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, দরিকান নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বললেন, হে ইহুদিরা তোমরা আল্লাহর সাথে শিরক করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে শিরক করি না। মুসা আলাইহিস সালামের আমি ভাই, নবী হিসাবে ভাই, হক আমার বেশি। এই বলে আল্লাহ নবী নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাদিস থেকে প্রশ্ন আসে যে ইহুদিরা যে রোজা রাখতো এই 10 তারিখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের অনুসরণ করেছেন? আপনারা বলেন। ইহুদিদের অনুসরণ করেন নাই, কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিজের মন মস্তিষ্ক অনুযায়ী নিজের মন মতো তিনি শরীয়তের কথা বলেন না, ইসলামের কথা বলেন না। আল্লাহ পাক তাকে যা বলতে বলেন তিনি তাই বলেন। সূরা নজম আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন আমার নবী নফসকে অনুসরণ করে অনুকরণ করে তিনি কোনো কথা বলেন না, বরং আমি আল্লাহ পাক ওহী যা জিবরাইলের মাধ্যমে তার কাছে নাজিল করি তিনি সেই কথাগুলি মানুষের কাছে বলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের 10 তারিখে রোজা নবীজি ইচ্ছা করে রাখেন না, আল্লাহর নির্দেশে রেখেছেন। 1 2 নম্বর নবীজি ইহুদিদের অনুসরণ করেন নাই। মুসা আলাইহিস সালাম কি রোজা রেখেছিলেন? ওই শুনেননি হাদিস বললাম, লোহিত সাগর পার হয়ে গিয়ে মুসা আলাইহিস সালাম পরবর্তীকালে মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। মুসা আলাইহিস সালাম অনুসরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। 2-3 নম্বর নবীজি মক্কাতে থাকাকালীন রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের মাসে 10 তারিখে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে তিনি রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের অনুসরণ অনুকরণ তিনি করেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা এই হাদিসগুলি থেকে কি বুঝতে পারলাম যে পবিত্র মুহররম মাসে আজকে প্রথম তারিখ, আগামী 10 তারিখ হচ্ছে 30 আগস্ট রবিবার দিন। ওই দিনে রোজা রাখতে হবে। আপনি 29 তারিখে একটা, 30 তারিখ মাস্ট রাখতে হবে, মানে দুটা রোজা। এই 29 রাখলেন, 30 রাখলেন, অথবা 30 এই মাসকে 31 নাকি 31 2 দিন, শনিবার রবিবার রোজা রাখতে হবে। আর নয় রবিবার সোমবার, যে কোনো দুইটা। 10 তারিখ ঠিক রেখে আগেও রাখতে হবে, হাদিসে আছে আগে একদিন অথবা পরের দিন আপনি রাখতে পারেন। এইভাবে এই দুইটা রোজা রাখতে হবে। যদি কেউ এক রোজা রাখে তাহলে এটা মাকরুহ হবে। মাকরুহ মানে
আল্লাহর কাছে অপছন্দনীয়, এই কাজটা করা হবে না। সুতরাং এই মুহররম মাস আজকে আমাদের মুক্তির মাস, আমাদের সফলতার মাস, আমাদের বিজয়ের মাস, এই মুহররম মাস। সুতরাং এটা আমাদের কাজে লাগাতে হবে। আর হাদিসের মধ্যে এসেছে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ ছাড়তেন না, 4টা কাজ ছাড়তেন না। তার মধ্যে মুহররম মাসের 10 তারিখে রোজা, এটা তিনি ছাড়তেন না, রোজা রাখতেন, 2টা রাখতেন। এরপরে আপনার জিলহজের 10 তারিখ প্রথম 10 দিন রোজা রাখতেন, এরপরে আরাফাতের 9 তারিখ রোজা রাখতেন, আর ফরজ নামাজের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের উচিত হবে যে এই মাসকে গুরুত্ব দিয়ে এই আমলগুলি করা, যাতে আমরা সওয়াব থেকে বঞ্চিত না হই। কারণ রমজানের পরেই মুহররম মাসের গুরুত্ব বেশি, রোজার গুরুত্ব বেশি। এই রোজাগুলি আমরা রাখবো। এর পাশাপাশি এই মাসের নফল নামাজ পড়ার ব্যাপারে কোনো হাদিসের দিক নির্দেশনা নাই, খালি রোজা রাখার ব্যাপারে কথা আছে। এই জন্য আমরা কোরআন নামাজ রোজার পাশাপাশি কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, এর সাথে সাথে তাহাজ্জুদের নামাজ চালিয়ে যা পড়ব। এছাড়াও নফল নামাজ আমরা যেভাবে করি স্বাভাবিকভাবে এইভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি উপলব্ধি করার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন।